গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। একটা পদ্ম ফুল আমি তুলে নি গাইস, অনেক দিনের ইচ্ছা। পদ্ম ফুল তোলার কিন্তু আলাদা একটা মজা আছে। আমাদের সুন্দর জায়গাতে পদ্ম ফুলের পাতাতে কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত মশলাদার কিন্তু পেয়ারা মাখাটা রেডি আমাদের, সেই কিন্তু একদম লোভনীয় একদম। সুন্দর একটা নিয়ে এরকম একটা গ্রেভিটা নিতে হবে। ও দেখতে পাচ্ছ কত রসালো গাইস, রসালো, ইয়ামি ইয়ামি। আপনারা তো মাখনা খেয়েছেন, এই যে মাখনার কিন্তু ফুল, এই যে মাখনার বাগান আর এই যে মাখনার ফুল, এই হচ্ছে আমাদের কিন্তু পদ্ম ফুল রেডি গাইস। আমরা আসছি পেয়ারা মাখা খাই করতে। এই কিন্তু এখন মাছ মারার জন্য পুরো নামে গেছে একদম, দেখতে পাচ্ছেন এখন পাগল হয়ে গেছে মাছ ধরার জন্য। তো ওই জায়গায় মাচার ওখানে ওরা পৌঁছেও গেছে। চলো আমরা ওখানে যে পৌঁছাই। এখান থেকে বিলের ভিউটা দেখাচ্ছি একবার, কত সুন্দর চারদিকে দেখতে হচ্ছে প্রাকৃতিকটা, চারদিকে ধান লাগানো হয়ে গেছে। আর আজকে আমরা করতে চলেছি যে পেয়ারা মাখা, তা আবার পদ্ম ফুলের পাতাতে। তো আমরা এখন চলে আসছি বিলের মধ্যে। তো চলো আমরা এখন যাবো পদ্ম ফুলের সেই বাগানে। আর যারা যারা আগে থেকে আমার ব্লগ দেখো তারা তারা এই বিলটাকে হয়তো চিনে গেছো। তেমন পদ্ম ফুলটা এখানকার কিন্তু সাদা পদ্ম ফুল, তো তাও কিন্তু দেখতে খুবই সুন্দর। সেই জায়গাতে যাচ্ছি, পদ্ম ফুলের পাতা তুলবো, পদ্ম ফুল তুলবো, তারপর কিন্তু সেই পদ্ম ফুলের পাতায় কিন্তু করবো আজকে কিন্তু পেয়ারা মাখা। অনেক কিছু মশলাপাতি নিয়েছি, অনেক কিছুই হচ্ছে। চলো দেখতে থাকো, মজা হতে চলেছে। তো গাইস সামনে হচ্ছে পদ্ম ফুলের কিন্তু সেই বাগান। চলে গেল আমাদের তিনজন পদ্ম ফুল তুলতে। আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে এদিকে পেয়ারার কিন্তু প্রসেসিং রেডি করছি। এ হচ্ছে পেয়ারাগুলো রেডি করা হচ্ছে। আমরা এই মাচার মতো বসে রয়েছি, যে লেভেলের রোদ, বাপরে বাপ, সেই গরম লাগতেছে। তার জন্য আমি এখন নিয়ে নিয়েছি গামছাটা, নিয়ে নিয়েছি। এখন আমরা ধীরে ধীরে এখান থেকে রেডি করব। আর ওইদিকে ওখান থেকে তাহলে ওইদিকেও কাজ হবে, এদিকেও কাজ হবে, দুই দিকে কাজ হয়ে যাবে ফটাফট করে। তাহলে সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যেতে পারবো আমরা। তো পেয়ারা কাটিং হচ্ছে আমাদের এখন, এখন শুধু ফ্রেশ পেয়ারা কাটিং হচ্ছে। আমাদের উপর আজকে স্ক্যাম হয়ে গেছে, কারণ আমরা মোটামুটি হলো 3 কিলো নিয়ে আসছিলাম পেয়ারা। 3 কিলো পেয়ারা থেকে এখন এদিকে ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছ এদিকে পড়ে রয়েছে, ওইদিকে 4-5টা ফেলে দিয়েছি। একটা পেয়ারা ভালো নাই, সবগুলো একদম ভিতরে কিন্তু পোকা রয়ে গেছে। এখন ওই থেকে কি আনতেছে কে জানে, এখন পেয়ারা মাখা হবে না কি হবে। এদিকে এত টাকা খরচা করে সব কিছু সরঞ্জাম রেডি করে নিয়ে আসছি, আদৌ পেয়ারা মাখা হবে কিনা কে জানে। কিন্তু কেটে কেটে দেখতেছি 50% ফেলে দিতে হচ্ছে, 50% রাখতে হচ্ছে। দেখি কি হয় শেষ পর্যন্ত। কি জিত ফাইনালে, কি আমরা পেয়ারা খেতে পারবো কি আজকে? অল্প পারবো, হাফ কেজির মতো না। 3 কিলো থেকে হাফ কিলো ডাইরেক্ট। এটাও পোকা। এই দে, কিছু করার নাই, সব আমাদের আজকে সব আশাটাই বৃথা হয়ে গেল। এতটা রাস্তা আসলাম আমরা, সব খরচা নষ্ট একদম, সব পোকা। এই যে ছি 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 ছি, বেকার হয়ে গেল একদম। এখন আমরা আর কন্ট্রোল করতে পারলাম না, এখন ভাবছি আমরাও যাব সে পদ্ম ফুলের বাগানে। কারণ ওরা এখন ফুল একদম মজা নিচ্ছে, ছুঁই তুলছে। না, আমরাও যাব, ছুঁই তুলবো। আমরাও বেরিয়ে পড়েছি তার জন্য। পুরো অবস্থা দেখতে পাচ্ছ, কি লেভেলের অবস্থা যাচ্ছি আমরা এখন। ওরা এখন ঢুকে গেছে ভিতরে, বাগানের ভিতরে, আর আমরা যাচ্ছি। এ হচ্ছে মাখানা গাছ, এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই মাখানা, এদিকে পুরো মাখানা। এই মাখনার গাছ কাটা যে থাকে না পাতার উপরে, সেই লেভেলের। তো ওটা আমাকে দেখে শুনে যেতে হবে, কারণ এই রাস্তাগুলো ডেঞ্জার, এই কাটাগুলো ডেঞ্জার। দেখতে পাচ্ছ পুরো কাটা, সেই লেভেলের খতরনাক জিনিস। ও পৌঁছে গেল, আমি ভিতরে ঢুকবো। চলো ওখানে পৌঁছাই আগে, পুরো হাঁপিয়ে গেছি আমি একদম। হ্যাঁ, রাস্তাগুলো এগুলো সেফ না, মানে সব থেকে ডেঞ্জার সাপটাপ থাকতে পারে, সেটাই হচ্ছে সব থেকে বড়ো রিস্ক। আর আমার হাতে কোনো কিছু নেই, কারণ যদি কোনো জিনিস থাকতো একটু মানে ঘাসের মধ্যে একটু। ফাইনালি দেখতে পাচ্ছ চলে আসছি আমরা পদ্ম ফুলের সেই বাগানে, বিশাল বাগান। পাগুলোকে একটু দেখে নিচ্ছি, যোগ টোক আছে নাকি। আরে তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। একটা পদ্ম ফুল আমি তুলে নি গাইস, অনেক দিনের ইচ্ছা। পদ্ম ফুল তোলার কিন্তু আলাদা একটা মজা আছে। এই দেখতে পাচ্ছ, দেখতে গাইস ফাইনালি
ওইদিকে আমাদের কিন্তু মুটু আসতেছে, ওইদিকে নেই ফাইনাল, এদিকে মুটু আসতেছে, সে কিন্তু অনেক পদ্ম ফুল তুলেছে। আর ফাইনালি কিন্তু পদ্ম ফুলও তুলেছি, পদ্ম ফুলও পাতাও তুলে নিয়েছি। এখন কিন্তু আমরা গিয়ে খাবো, কারণ পুরা কেলিয়ে গেছি একদম। ভাই যে লেলে পাতাগুলো যা কাটছে, এটার মধ্যে কয়েকটা পয়সা ছিল, টাকা ছিল, সব ভিজে গেছে। বাইকের চাবি যা আছে সব ভিজে গেছে। আমি ভাবিনি এতটা জল আছে। তো যাই হোক, ফাইনালি মোটামুটি কন্ডিশনে চলে আসছি। এখান থেকে বেরোতে পারলেই সেফ ভাই, কারণ জায়গাটা এগুলা সুবিধার না। এদিকে কিন্তু আমাদের মোটো ভাই রেডি। আরে মুটু ভাই তো মোজগুলোকে নিয়ে এসেছে। পুরো কেলিয়ে গেছি আমরা, এখন ফুল হাতে, এটাই এনার্জি। আর ওখানে কিন্তু পৌঁছে গেছি আমরা, যেখানে আমাদের আজকে কিন্তু ডেস্টিনেশন, যেখানে করছি আজকে আমরা আমাদের পার্টি। একটা ছবি তুলে নিতে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। গাইস ফাইনালি কিন্তু আমাদের অনেক কষ্টের পর আমরা পদ্ম ফুল তুলে নিয়েছি। এখানে অনেকগুলো পদ্ম ফুল আছে, পিছনে কিন্তু ফুল হয়েছে। আর এখানে কিন্তু আমাদের চলছে এখন রেস্ট আর কি, যাই হোক টিফিন টাইম। আর আমরা টিফিনের মধ্যে একটু মাখামাখিটাই বেশি খাই। তো আজকে আমাদের বিকালের সময় কাটার জন্য বেশ একটা সুন্দর এমবিয়েন্সে রয়েছি, সুন্দর একটা জায়গা, এরকম একদম খালা না মানে খালি একদম ফাঁকা বিল, সাথে একটা আছে ঠিক আছে রে, হ্যাঁ কদম গাছে পাখি বসে আছে, আবার পাখির বাসা রয়েছে, তার নিচে আমরা করছি মানে পেয়ারা মাখা। চলো এখন মাখামাখি ফটাফট শুরু করা যাক, টাইম নাই, বৃষ্টি হচ্ছে। মোবাইল তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে প্রথমে সাদা লবণ, বিট লবণ, শুকনা লঙ্কার গুঁড়া। আমি প্রথম শুনলাম মাতারি গুপাই চাটা মশলা, বাস এখন সুন্দর করে একটা মেখে নিচ্ছি। মাতারি গুপাই সুন্দর করে একটা মেখে নিচ্ছি। এই আর একটু মুছ দিই না मुको दे ओए ओए अब मेरी बारी ओए 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 সেই গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর করে একদম মাখা হলো। এই সুন্দর একদম মাখাটা দেখতেছো, মানে একদম চারদিকে কিন্তু পুরো মশলাদার কিন্তু মাখা। ए जागुया বেশ সুন্দর কিন্তু এরকম বেশ মশলাদার, মানে একদম পেয়ারাটা মাখা হয়ে গেছে। আমি শুধু ট্রাই করা পারলাম। সেই আমাদের সুন্দর জায়গাতে পদ্ম ফুলের পাতাতে কিন্তু আমাদের পেয়ারা মাখা রেডি হয়ে গেছে। দেখতে হচ্ছে কত মশলাদার কিন্তু পেয়ারা মাখাটা রেডি আমাদের, সেই কিন্তু একদম লোভনীয় একদম। কেমন হয়েছে সেই স্বাদ, সেই মশলা করে দেখতে পাচ্ছ হাতের মধ্যে। কেমন? দারুণ হয়েছে, দারুণ। আমি কি বানের জলে ভাসে আসছি? তুই পদ্ম ফুলগুলা দিয়ে গার্লফ্রেন্ডকে শুয়ে পড়া। ভাষা সেই গ্রেভিটা সেই হয়েছে। হাতটা সরা তো একটু। সে হয়েছে মুদির না থাকা একটা মোছা রে দাদা। আমার রয়েছে ভরা কলসি লাগে বানাইছি। হাতানো খাইলে আরও একটু গরম হয়ে যাচ্ছে, নাক মুখ সব সুন্দর। ওয়েদারটা সেই একদম। এই পদ্ম ফুলের কিন্তু স্টক রয়েছে আমাদের, যারা যারা কিনতে চাইবেন তাদের কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল নাম্বার দিতে হবে কিন্তু, পার্সোনাল নাম্বার দিতে হবে, যে যাতে আমরা বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারি। জায়গাটার নাম সবগুলো একদম ডিটেল করে দিয়ে দিবেন। ওকে হ্যালো ওই তিঙ্গা খামারে মরে বিতিঙ্গা বিছি নাই আরে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ফুল তোলা কমপ্লিট হয়েছে। কেমন লাগলো ভিডিওটা? এটা হচ্ছে পুরোটা একদম একটা ডিফারেন্ট জায়গাতে আসছি, সেই জায়গা থেকে পুরো মানে ভিডিওটা করেছি। তো চলো, এখন কিন্তু বেলাটা অনেকটা হয়েছে, আমাকে বেরোতে হবে এখান থেকে। আর পুরো একদম জল কাদা মিক্স হয়ে গেছে, আমি একদম চান করে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা সেই লেভেলে হয়েছে।
কারণ এরকম বিলের মধ্যে আসলে আমাকে কিছু খাইতে ইচ্ছে করে, কারণ এমনি প্ল্যান এমনি তো মানে কি আসবো বিলের মধ্যে, মজা আসবে কোনো কিছু, বেশ খাওয়া দাওয়া চলবে, কিছু কাজও চলবে, সব কিছু হবে, এটা কিন্তু মজা। তো চলো ভিডিওটা শেষ করি। সব ছেলেপেলেগুলো বেরিয়ে পড়েছি, আমরা ফুলগুলো নিয়ে নিয়েছি হাতে, এখান থেকে একটু পাগুলো ধুই নিই। বাপরে বাপ, এইগুলো ছোটো ছোটো জায়গায় একটু জল জমে আছে, মার্শালের জায়গাগুলোতে। তো তো চলো ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা জানিতে। টাটা। আর কেমন লাগলো হ্যাঁ প্লিজ কমেন্ট করে জানাবেন, এরকম গ্রামের ব্লগগুলো কেমন লাগে। তো ঠিক আছে, দেখা হচ্ছে। সব ছেলেপেলেগুলো এখন আসতেছে, আর এই সুন্দর জায়গাতে কিন্তু আমরা আজকে প্ল্যান ছিল আজকে আমাদের।